চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে জিতু কামালের বিপরীতে যে শিরিন পাল এসেছে সেটা তোমরা ভালো করেই জানো। তো এই শিরিন পালের রোম্যান্স মানে একদম ঠেসে দেওয়া হয়েছে দ্বিতীপিয়া রায় রিপ্লেস হওয়ার পরেই, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে এই জিতু কামাল এবং শিরিন পালের বয়সের ফারাকটা কতটা? দ্বিতীপিয়া রয় এবং জিতু কামালের বয়সের ফারাক ছিল 12 বছরের। এবার প্রশ্নটা উঠছে এটাই যে শিরিন পাল যে নতুন নায়িকা এসেছে, রিপ্লেসমেন্ট হয়েছে, তার বয়স কত এবং জিতু কামালের সঙ্গে বা তার বয়সের ডিফারেন্সটা ঠিক কতটা, সেটা নিয়ে আমি আজকে এক্সপ্লেন করব তোমাদের সামনে। তোমরা চ্যানেলটাকে আমার একটা বড় জোরে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ, স্টে কানেক্টেড অ্যান্ড সবাই ভালো থাকো। আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। জিতু কামাল তোমরা ভালো করে জানো যে সে আগেও মেগা সিরিয়াল করতো, আমাদের মায়েরা দেখতো, আমারও এক এক সময় চোখ পড়তো। তারপর সে অপরাজিত সিনেমায় মধ্য দিয়ে মানে তার অভিনয় ছাপিয়ে গেছিলো। সে যে মানে কত বড় একটা দক্ষ অভিনেতা সেটা সে অপরাজিত সিনেমার মাধ্যমে সত্যজিৎ রায়ের আদলে গড়া তার চরিত্রটা প্রমাণ করে দিয়েছিল। তো আমি সবসময় চাইতাম যে জিতু কামাল তারপর থেকে যেন ভালো ভালো চরিত্রে সিনেমা করে, সিরিয়াল নয়। যাই হোক, এখন চিরদিনই তুমি যে আমার এই প্রজেক্টটা সে কাজ করছে, তাতে নায়ক নায়িকার একটা বয়সের ফারাক থাকবে এরকম একটা চরিত্র দুজনই করছিলেন। এই যে শিরিন পাল এখন টক অফ দ্য টাউন, মানে তাকে নিয়ে এখন আলোচনা উঠে আসছে। আমি আগের ভিডিওতে বলেছি যে এই শিরিন পালের অ্যাকচুয়ালি আগের কাজগুলো কি। সে বীরাঙ্গনা বলে একটা সিরিজ করেছে, ফাঁদ বলে একটা সিরিজ করেছে, কিন্তু তার আগে সবথেকে বড় কথা হচ্ছে সে একজন মঞ্চ অভিনেত্রী, থিয়েটার করেন। এর বাইরেও তার অনেক পরিচয় আছে, এগুলো আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে সে একজন মঞ্চ অভিনেত্রী। জিতু কামাল তার পোস্টে লিখেছিলেন যে সে একজন সুদক্ষ অভিনেত্রী, সে মঞ্চ অভিনেত্রী, মানে যাতা নয়। এবার শিরিন পালের বয়সটা কতটা সেটাই হচ্ছে প্রশ্ন, আলোচ্য বিষয় এই ভিডিওর মধ্যে। সেটা নিয়ে আলোচনা করতে গেলে এখন কিছু কথা আমি বলবো। তার আগে বলে রাখি, শিরিন পালের সঙ্গে যে জিতু কামালের ঘনিষ্ঠ দৃশ্য, মানে দ্বিতীপিয়া রয় তার নাকি জিতু কামালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হতো, কিন্তু এখানে শিরিন পাল যথেষ্ট সাবলীল। তার যে ঘনিষ্ঠ দৃশ্য শুটিং করতে কোনো প্রবলেম হচ্ছে না, যথেষ্ট একেবারে সাবলীল। তাদের যে বিয়ের প্রোমোটা দেখা যাচ্ছে সেখানে তাদের রসায়ন দেখে মানে একেবারে দর্শকরা আপ্লুত হয়ে গেছে। আর মানে কি বলবো, এই যে তাদের ঘনিষ্ঠ অনেক দৃশ্যগুলো আছে, মানে বেশ নজর কাড়া, বেশ ভালো লাগছে, সাবলীল লাগছে একেবারে তাদের দুজনকে। আর জিতু কামাল তো এই নায়িকার অনেক ভূয়সী প্রশংসা করেছেন প্রথম থেকেই, তাকে দর্শকরা অবশেষে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আস্তে আস্তে। সে যেভাবে টক অফ দ্য টাউনে উঠে আসছে, সে যেভাবে আলোচনার বিষয় হয়ে আসছে, মানে একেবারে তাকে বলা যায় ভাগ্যলক্ষ্মী। মানে অনেকের এরকম ভাগ্য কিন্তু হয় না। যাই হোক, এই শিরিন পাল তার যে মানে জিতু কামালের সঙ্গে প্রত্যেকটা রসায়ন, প্রত্যেকটা প্রেমের দৃশ্যে মানে যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলছে। মানে সেটা তোমরা সিরিয়ালটা দেখলেই বুঝতে পারবে, যারা যারা মেগা সিরিয়ালটা দেখো তারা জানবে যে বিয়ের প্রোমো বা একটা জায়গায় তাদের কলেজ ইউনিয়নের দৃশ্য, যেটা তাদের দুজনের কেমিস্ট্রিটা মানে অন্য স্টাইল ছিল, সেটা একেবারে দর্শকদের হাততালি করিয়েছে। এবারে শিরিন পালের বয়স নিয়ে যদি আলোচনা করি, তাহলে তার পড়াশোনার জীবনটা নিয়ে আগে আলোচনা করতে হবে, তাহলেই বোঝা যাবে। পাঠভবনের ছাত্রী ছিল সে, তারপরে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সম্ভবত পড়াশোনা করে। তারপরে সে সাহিত্য নিয়ে মাস্টার কোর্সে ভর্তি হয়। হ্যাঁ, তারপরে তার পাশাপাশি যেহেতু থিয়েটার করি, অভিনেত্রী আরাত্রিকা মাইতি আছেন, তার হচ্ছে সিনিয়রও। আর এই শিরিন পাল হচ্ছে ঝাড়গ্রামের মেয়ে, আর আরাত্রিকা মাইতি সেও কিন্তু ঝাড়গ্রামের মেয়ে। দুজনে একসাথে পড়াশোনা করতো। আরাত্রিকা মাইতির বয়স এখন যদি 20 হয়, এর বয়স মানে ধরে নেওয়া হচ্ছে যে
22 কি 23 হবে, ঠিক আছে। সেদিক থেকে দেখতে গেলে দ্বিতীপিয়া রয় কিন্তু এই সিরিয়ালটা যখন ঢোকে তখন তার বয়স 23 হয়, 23-এ পা দেয়। তো এরও বয়স থেকে একই রকম আন্দাজ করা যাচ্ছে, এরই আশেপাশে হবে। আর যারা নির্মাতারা যারা এই চরিত্রটা খুঁজছিল কাকে দিয়ে করাবে, তারা বয়সটা মাথায় রেখে কিন্তু এই শিরিন পালকে কাস্ট করেছেন। এবার জিতু কামালের বয়স কত? জিতু কামালের বয়স হচ্ছে 35-এর উপরে। এখন গুগল যেটা বলছে, অ্যাকচুয়ালি জিতু কামালের বয়স আমার তো মনে হয় আরও বেশি হবে, যাই হোক। তো এখন গুগল যেটা বলছে সেটাকে আমাকে ধরে নিতে হবে। তো 35-এর ওপারে যদি হয়, এরও বয়স হচ্ছে সেই ঠিক সেরকমই হবে, 12-13 বছরের ডিফারেন্স। তো এখন দেখা যাচ্ছে যে শিরিন পালের যেরকম বয়স দ্বিতীপিয়া রয়ের সেরকম সেম বয়স, ঠিক আছে। তো যাই হোক, তাদের যে রসায়নটা জমে উঠেছে, মানে তাদের যে এই যে সিনিয়র জুনিয়রের যে প্রেম রসায়ন, এটা কিন্তু জমে উঠেছে বেশ একেবারে। শিরিন পাল কোথাও তার খামতি রাখেনি, তার বয়ফ্রেন্ড তাকে যথেষ্ট সাপোর্ট করছে। অবশ্যই এটা তাদের কাজ, প্রথম সিরিয়ালের কাজ ছোট পর্দায়, মানে এই শিরিন পালের। তাই তার এই পেশাটা যখন এটা, তখন তার বয়ফ্রেন্ডকে তো সেভাবে সাপোর্ট তাকে করতেই হবে। তো আর প্রসঙ্গটা যেটা ছিল সেটা সবাই জানে যে দ্বিতীপিয়া রয় সিরিয়ালটা ছেড়ে বেরিয়ে আসে, তার নাকি অনেক অভিযোগ রয়েছে জিতু কামালের প্রতি। সে নাকি অনুপযুক্ত আচরণ করতো, এআই রিলেটেড চুম্বনের ছবি পাঠাতো, অস্বস্তিকর মন্তব্য করতো, হ্যানা ত্যানা। এখন সত্যিটা কি জানা যায়নি। সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসে জিতু কামাল, আবার শো ছেড়ে বেরিয়ে আসে জিতু কামালকে আবার মানে ধরে বেঁধে আনা হয়, কারণ মানে যথেষ্ট প্রশংসা হয়েছিল তার চরিত্রটা নিয়ে, সেখানে এই নায়িকাও আসেন। এখন সিরিয়ালটা বেশ ভালো চলছে, টিআরপি নিয়েও কোনো রকম প্রবলেম হয়নি, টিআরপি একই রকম আছে। মানে শিরিন পাল যে প্রমাণ করেছে যে তাকে নিয়ে কোনো টিআরপি নিয়ে কোনো প্রবলেম হয়নি, নির্মাতারা সঠিক ডিসিশন নিয়েছেন, এটাই প্রমাণ করে। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও অবশ্যই আমার কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখো, সাপোর্ট করো, আশা করি ভালো লাগবে। জেনুইন আপডেট দিই আমি জেনুইন আপডেট দিই সবসময়। আমাদের চ্যানেল থেকে সবসময় জেনুইন আপডেট দেওয়া হয়, কোনো রকম ফলস ফেক খবর দেওয়া হয় না। যাই হোক, টাটা।